Welcome back student to another video of biological classification. আমরা biological classification এ পড়েছিলাম কিংডম মোনেরা, আবার আমরা শিখে ফেলেছি কিংডম প্রোটিস্টার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স, কোন কোন অর্গানিজমস এতে বিলং করে। যেমন আমরা এই দুটো কিংডম শিখেছি, এবার আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিংডম ফাঙ্গি। আচ্ছা, তোমাকে যখন ফাঙ্গি বলি তোমার মাথায় কি আসবে বলতো? এই যে আমরা বলি না, ধরো কোনো একটা খাবারের ছাতা পড়ে গেছে, কোনো তোমার কাছে লেদারের ব্যাগ ছিল, ছাতা পড়ে গেছে, এই ছাতা জিনিসটা কি? এটা তো আর আমব্রেলা সেই ছাতা না, তাহলে ছাতা মানে হচ্ছে ফাঙ্গি। এক্স্যাক্টলি তাই, তার মানে আমরা আজকে সেই কিংডমটাকে নিয়ে ক্লাসিফাই করব। দেখো, তোমাকে যখন আমি কিংডম ফাঙ্গি বলছি না, প্রথম জিনিস তুমি যেটা আমাকে বলবে সেটা হচ্ছে কিংডম ফাঙ্গির একটা ইউনিক ফিচার হচ্ছে এই কিংডমে যত অর্গানিজমই থাকুক না কেন তারা সবাই হেটারোট্রফিক অর্গানিজম। শুধু যে হেটারোট্রফিক হবে তা কিন্তু না, তুমি জানো এই কিংডমের আরেকটা বিশাল ফিচার্স হচ্ছে এদের না খুব বেশি ডাইভার্সিটি। ডাইভার্সিটি কিসের? দেখতে এদের মরফোলজিতে ডাইভার্সিটি থাকবে, আবার তুমি বলবে এদের কোথায় পাওয়া যায় সেই বেসিসেও ডাইভার্সিটি আছে। মানে কিংডম ফাঙ্গি এমন একটা অর্গানিজমকে নিয়ে ইনক্লুডেড হয় যেখানে কিছু অর্গানিজম পয়জনাস, কিছু অর্গানিজম এডেবল, তুমি খেতেও পারো, আবার তোমাকে যদি আমি বলি কিছু অর্গানিজম ডিজিজও কজ করতে পারে, আবার কেউ আছে যারা হেল্পফুলও। তাই এই ক্ষেত্রে আমরা এই যে কিংডমটা নিয়ে স্টাডি করছি প্রচন্ড বেশি ডাইভার্সিটি শো করবে। দেখে নিই তাদের ফিচার্স। চলো, প্রথম ফিচার্স যদি আমি তোমাকে বলি তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল রয়েছে যে অরেঞ্জ। আমরা যদি অরেঞ্জের কথা বলি বা অরেঞ্জের রুটে যদি ছোট সাদা বিয়ার্ড লাইক স্ট্রাকচার, দাড়ির মতন ছোট ছোট সাদা স্ট্রাকচার হয়, তাহলে তুমি দেখে সেটাকে যা আইডেন্টিফাই করবে সেটা হলো দ্য ফাঙ্গি, আর কিচ্ছু না। মানে এরা ডিজিজ যেমন কজ করতে পারে, কোনো জিনিস পচিয়ে দিতেও জাস্ট এরাই রেসপন্সিবল। ঠিক আছে, এবার এবার এই যে তুমি ডায়াগ্রামটা দেখছো, কি দেখছি? এই ছবিটায় আমরা দেখছি একটা ফাঙ্গাল গ্রোথ হয়েছে। নেক্সট দেখো, তুমি যদি আবার বলো যে এর মধ্যে কি শুধু গ্রোথ হবে, না, আমি বলবো এমনও কেউ আছে যাদের তুমি খেতে পারো, যেমন মাশরুম। কিন্তু জানো এই মাশরুমের মতনই দেখতে আরেকটা অর্গানিজম হয় যার নাম টোডস্টুল, কিন্তু এই টোডস্টুল আবার বিশাল পয়জনাস। তার মানে এই পার্টিকুলার কিংডমে আমরা প্রচুর জন বা প্রচুর অর্গানিজম নিয়ে ডিসকাস করব যাদের ডাইভার্সিটিও প্রচন্ড বেশি। তাহলে এবার তোমার প্রশ্ন আসবে যে এরা যে বলছো ডাইভার্সিটি দেখাচ্ছে, কিছু কি ডিজিজ কজ করে? হ্যাঁ করে। শুধু যে ডিজিজ কজ করে আমাদের তা না, জানো এরা ডিজিজ ইভেন গাছে। তোমাকে যদি আমি একটা ছবি দেখাই, দেখো এই ছবিটা, এই ছবিটাতে এই যে গাছের পাতাটা, এটা একটা মাস্টার্ড গাছের লিফ, সেখানে এই যে পোর্শনস গুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো নাথিং বাট প্যারাসাইটিক ফাঙ্গাস এখানে অ্যাকিউমুলেট করেছে। ফাঙ্গাসের নাম হচ্ছে অ্যালবিউগো, আর এই ফাঙ্গাসটা অ্যাকিউমুলেট করে গাছের পাতাটাকে পিওরলি নষ্ট করে ফেলেছে। তারপর আরো কিছু করে? হ্যাঁ করে। দেখো আমরা যখনই ফাঙ্গির কথা বলছি, সাম আর ইউনিসেলুলার ফাঙ্গি। মনে রাখবে এটা একটা স্পেশাল ফিচার্স। কেন বলতো? আমরা পড়েছিলাম যত ইউনিসেলুলার অর্গানিজম হয় তারা নাকি রেস্ট্রিক্টেড থাকে কোথায়? টু কিংডম মোনেরা, আর কিছু কিছু আছে যারা কিংডম প্রোটিস্টাতে ইউনিসেলুলার। কিন্তু ফাঙ্গিতে তো ইউনিসেলুলার হবে এরকম কথা ছিল না আমাদের। তাহলে ফাঙ্গিরা ম্যাক্সিমাম মাল্টিসেলুলার উইথ অ্যান এক্সেপশন। যে ইউনিসেলুলার সে কে? সে তুমি চেনো, সে হচ্ছে তোমার ইস্ট। এই ইস্টের কথা আমি যখনই বলছি, ইস্ট ইজ দ্য অনলি ইউনিসেলুলার ফাঙ্গি যাকে দেখতে এইরকম শেপের। কি কাজে লাগে? তুমি বলবে এদেরকে ব্রেড আর বিয়ার এইগুলো বানাতে ইস্ট ইউজ করা হয়। ঠিক আছে, দেখো ইস্টের যেমন কিছু ইউজ আছে ঠিক তেমন বাকি ফাঙ্গাস কিন্তু আবার পয়জনাস। কেন? দেখো এরা ফাঙ্গি ডিজিজ কজ করে ইন অ্যানিমালস। তুমি জিজ্ঞেস করবে কি রকম ডিজিজ? প্লান্ট আর অ্যানিমালে কজ করে। আমি তোমাকে প্রথম এক্সাম্পল দেবো পুসিনিয়া। এই যে পার্টিকুলার ফাঙ্গাসটার কথা বলছি, ভালো করে খেয়াল করবে এইটা না উইট রাস্ট ডিজিজ কজ করে। বলতে দেখো আমি যে এই ছবিটা তোমাকে দেখাচ্ছি, উইট গাছে ঠিক রাস্ট বা জং পড়লে যেমন দেখতে হয়, দেখো ওই রকম গাছটাকে দেখতে হয়ে গেছে। আর এই পাশে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে দ্য লাইফ সাইকেল অফ পুসিনিয়া। কিভাবে ও নিজেকে রিপ্রোডাকশন করে নাম্বার বাড়িয়ে এইরকম ভাবে প্রত্যেকটা গাছের পাতাকে নষ্ট করে দেবে,
যার ফলে তুমি বলবে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন কোনো গাছে হয়ে থাকে সেই গাছের প্রোডাকশন আস্তে আস্তে কমে যাবে। এই যে প্রোডাকশন গাছের কমছে, তুমি জানো এ আর কোথায় পাওয়া যায়? আরে একে না কসমোপলিটন বলে। কথাটার মানে কি? এই যে কসমোপলিটন বললাম তার একটা ফিচার্স, এয়ার, ওয়াটার, সয়েল সব জায়গায় নাকি পাওয়া যাবে। কিন্তু দেখো, মনে করে দেখবে এই বিষয়টা, আমরা যে কোনো খাবার দাবার ফ্রিজে রাখি প্রিজার্ভ করার জন্য, বাইরে রাখলে বলি ছাতা পড়ে যাবে। তার মানে ফাঙ্গির গ্রোথ যেমন কসমোপলিটন, ঠিক তেমনই তুমি বলবে এরা প্রেফার করে গ্রো করতে কোথায়? ইন কেস অফ ওয়ার্ম অ্যান্ড হিউমিড প্লেসেস। তাই আমরা যখনই প্রিজার্ভেশনের কথা বলি, প্রিজার্ভেশন করতে গেলে তোমাকে রেফ্রিজারেটরে রাখতে হবে যাতে ফুডে কোনো কন্টামিনেশন না আসে। ক্লিয়ার? আমরা বুঝতে পেরেছি এই পার্টটা। দেখো, এইটা যদি এবার বুঝে যাই, এবার তাহলে কোয়েশ্চেন হচ্ছে, এই যে ইস্টের কথা বলছিলাম, দ্যাট ইজ অ্যান এক্সেপশন। এইটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে, ইস্ট একমাত্র ফাঙ্গি যারা ফিলামেন্টাস অ্যান্ড ইউনিসেলুলার। আর কোনো ফাঙ্গি নেই যারা ইউনিসেলুলার হিসাবে নিজের লাইফস্টাইল লিড করে। তাই বলা হচ্ছে তুমি যদি এই ইস্টটাকে মাইক্রোস্কোপের তলায় দেখো তাহলে তুমি এইভাবে বড়ভাবে দেখতে পারবে। অ্যান্ড দিস আর দ্য ডিফারেন্ট ফিচার্স যেটা একটা ইস্ট শো করে। এই যে ইস্টের কথা আমরা বললাম, এই ইস্টের স্ট্রাকচারটার মধ্যে একটা স্পেশাল ফিচার্স ছিল। কি? দেখো, যে কোনো ফাঙ্গি যখনই তুমি পড়বে না, তার মধ্যে একটা থ্রেড লাইক বা সুতোর মতন স্ট্রাকচার থাকবে। সেই সুতোর মতন স্ট্রাকচারের নাম হচ্ছে হাইফি। আর তোমার কাছে যদি ভালো করে খেয়াল করো, এই ডায়াগ্রামটা রয়েছে, এইখানেও হাইফি লেখা, এখানেও হাইফি লেখা। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এটাই যে এই যে জায়গাটা বা সেলটা, এর ভেতরে অনেকগুলো নিউক্লিয়াই আছে, তাই তার নাম কোয়েনোসাইটিক। অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি এই ছবিটা খেয়াল করো, দেখবে নিউক্লিয়াসের মাঝে ঠিক এরকম ভাবে ডিভিশন বা সেপ্টা প্রেজেন্ট আছে। তাই যদি সেপ্টা প্রেজেন্ট থাকে, তেমন হাইফির নাম দিয়ে দেবে সেপ্টেড হাইফি। তার মানে ফাঙ্গিতে ডিফারেন্ট টাইপ অফ হাইফিও প্রেজেন্ট থাকতে পারে। আচ্ছা, ধরো তুমি বুঝে গেলে হাইফি মানে কি। এবার আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সব ফাঙ্গিকে দেখতে একটা করে হাইফি থাকে কি? না। তখন তুমি বলবে, ম্যাম জানো, যদি অনেকগুলো হাইফির নেটওয়ার্ক একসাথে থাকে আমি তাকে মাইসেলিয়াম বলবো। দেখো তাকে দেখতে কেমন। তুমি ভালো করে যদি ডায়াগ্রামটা ফলো করো দেখতে পারবে দিস ইজ আ সিঙ্গেল হাইফি। কিন্তু এই হাইফিটাকে তুমি যখন একসাথে কালেকশন হিসাবে বলছো, তাকে বলছো তুমি মাইসেলিয়াম। তার মানে একটা ফাঙ্গির ক্ষেত্রে সিঙ্গেল হাইফি এক্সিস্ট করে না, অ্যাজ আ গ্রুপ হাইফি থাকবে, তুমি তাকে মাইসেলিয়াম নামে ডাকবে। এই যে আমরা এটা শিখলাম, তার সাথে জানো এর আরো ফিচার্স আছে। কি? দেখো, যদি সেপ্টেড না থাকে, কি শিখেছিলাম, যদি মাল্টি নিউক্লিয়েটেড হয় তাহলে তুমি বলবে এরা হচ্ছে কোয়েনোসাইটিক হাইফি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস আমরা পার্টিকুলারলি মেনশন করে দিই, ইন আ গিভেন সাইটোপ্লাজম যদি মোর দ্যান ওয়ান নিউক্লিয়াস থাকে, কিন্তু যদি সাইটোপ্লাজমটা ডিভাইডেড থাকে আমরা কিন্তু তাকে কোয়েনোসাইটিক ডাকতে পারবো একদমই না। ঠিক আছে? বুঝে গেছি তো আমরা সবাই? দেখো, এটা যদি আমরা বুঝে যাই, এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা যখনই হাইফির কথা বলছি, হাইফি গুলো তো থাকলো বুঝলাম, কিন্তু হাইফির মাঝে যে এই সেল ওয়াল গুলো প্রেজেন্ট আছে, বলো তো সেল ওয়াল তৈরি কি দিয়ে? তুমি বলবে ম্যাম সেল ওয়াল আমি জানি সেলুলোজ দিয়ে তৈরি। না না, সেল ওয়াল তো সেলুলোজ দিয়ে তৈরি। তুমি যদি গাছের কথা বলো, ফাঙ্গি তো গাছ না, তাহলে ওদের সেল ওয়াল, আমি বলবো তাহলে ওদের সেল ওয়াল তৈরি কাইটিন আর পলিস্যাকারাইড। এই দুটো জিনিস দিয়ে একটা ফাঙ্গির সেল ওয়াল সব সময় তৈরি হবে। আর এই স্ট্রাকচারটা জানো খুব ইম্পর্টেন্ট। কেন? এই ফাঙ্গিগুলো যেহেতু হেটারোট্রপিক, তাই ওরা যা কিছু খাবার স্টোর করে, রিজার্ভ ফুড মেটেরিয়াল শুধুমাত্র গ্লাইকোজেন আর অয়েল, এই দুটো ফর্মেই ওরা খাবার দাবার স্টোর করতে পারে। খাবার স্টোর করার গল্পটা না হয় বুঝলাম, কিন্তু খাবারটা পাবে কোথা থেকে? তোমার মাথায় আসবে যে ম্যাম এই তো তুমি বলে দিলে এরা হেটারোট্রপিক, খায় কি? খাবার যে স্টোর করবে। ঠিক প্রশ্ন, এই যে খায় কি তোমার প্রশ্নটা, দেখো এরা কোনো একটা অর্গানিজমকে খেতে পারে যে ডেড হয়ে গেছে। আর আমরা কি শিখেছিলাম, কেউ যদি কোনো ডেড অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট হয় তেমন অর্গানিজমকে তুমি ডাকবে স্যাপ্রোফাইটিক। তার মানে
ফাঙ্গি যারা হেটারোট্রফিক তারা ডেড ডিকেইং অর্গানিজমের বডি থেকে সলিউবল অর্গানিক ম্যাটার নিয়ে নেবে আর তাই তাকে তুমি স্যাপ্রোফাইটিক বলছো। ঠিক যেমন আমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছি, একটা ডেড লগ পড়ে রয়েছে, এই গাছের গুড়িটার ওপর দেখো কত ফাঙ্গাল গ্রোথ হয়েছে, তাই একে তুমি রাখছো স্যাপ্রোফাইটস। বাহ, তুমি জানো শুধু কি মরা জিনিসই খাবে না, ইভেন ওরা কোনো লিভিং অর্গানিজমের ওপরেও ডিপেন্ড হতে পারে ইন দ্য ফর্ম অফ প্যারাসাইটিক। চলো দেখে নি, তার মানে যদি লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ড হয় আমরা নামে ডাকবো প্যারাসাইটিক। তার এক্সাম্পল, প্রথম হচ্ছে ডিজিজ কজ করছে, এটাকে তুমি রিংওয়ার্ম নামে রাখছো। নেক্সট আমি বলবো যেটা কজ করে তার নাম হচ্ছে অ্যাথলেটস ফুট। এই পার্টিকুলার দুটো ডিজিজ এরা কজ করতে পারে। সাথে সাথে কি আছে জানো? সাথে এর একটা সুন্দর গল্প। কি গল্পটা? আচ্ছা, কেসটা হয়েছে যেটা, সবার তো আর মানে খারাপ আছে মানছি, কিছু ভালো কাজও তো করবে, এরা না ইভেন সিম্বায়োটিক হিসাবে থাকতে পারে। সিম্বায়োটিক মানে আমরা জানি, কিন্তু আমরা আগে ডিসকাস করেছিলাম না, মানে আমার আর তোমার রিলেশনশিপটা কিরকম? রিলেশনশিপটা মিউচুয়ালিজম। আমি তোমাদের কিছু বলে বোঝাচ্ছি, তোমরা আবার আমাকে বলছো যে ম্যাম এটা বুঝেছি, ভিডিওটা এই হয়েছে, বা এটাকে আরেকবার বলো। ঠিক এই রিলেশনশিপটা যেখানে দুজন যখনই ইন্টারঅ্যাক্ট করছে দুজনেই বেনিফিটেড হচ্ছে। এক্স্যাক্টলি, কিছু কিছু ফাঙ্গি একে অপরের সাথে মিউচুয়ালিজম করেও থাকে, আর সেই মিউচুয়ালিজমের বেস্ট এক্সাম্পল হচ্ছে লাইকেন। যদি একটা ফাঙ্গি অ্যালগির সাথে মিশে একসাথে থাকে তুমি তাকে লাইকেন নামে ডাকবে। আর শোনো, ভালো করে এখানটা খেয়াল করবে, আমি যখন এই লাইকেনের কথা বলছি, লাইকেনে দুজন পার্টিসিপেন্ট, একজন হচ্ছে আমার অ্যালগি, আরেকজন হচ্ছে তোমার ফাঙ্গি। এর মধ্যে থেকে তুমি অ্যালগি পার্টটাকে বলবে ফাইকোবায়ান্ট, কিন্তু তুমি যদি ফাঙ্গাল পার্টটাকে জিজ্ঞেস করো, আমি ফাঙ্গাল পার্টটার নাম বলবো মাইকোবায়ান্ট। কেন? কিভাবে অ্যাসোসিয়েশন থাকে? এই ফাঙ্গিটা নিজে খাবার দাবার প্রোডাকশন করে এই অ্যালগিটা নিজে খাবার দাবার প্রোডাকশন করে ফাঙ্গিকে খেতে দেয়। তুমি জিজ্ঞেস করবে ম্যাম কেন খেতে দেবে? তার কারণ ও যে খাবারটা তৈরি করছে, তৈরি করার জন্য যা যা র মেটেরিয়ালস ওর লাগছে সবকটা র মেটেরিয়ালস কিন্তু ফাঙ্গি ওকে প্রোভাইড করছে। তার মানে বলো, তুমি বলবে না দুজন দুজনের থেকে বেনিফিটেড হচ্ছে? এক্স্যাক্টলি তাই। ঠিক তেমনই একটা অ্যাসোসিয়েশন আমরা রুটস অফ হায়ার প্লান্টেও দেখতে পারি। যদি কোনো ফাঙ্গি রুট অফ হায়ার প্লান্টের সাথে অ্যাসোসিয়েটেড থাকে তুমি তাকে ডাকবে মাইকোরাইজা। ক্লিয়ার? আমরা সবাই বুঝে গেছি এই জিনিসটা। দেখো, এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটা লাইকেন্স। তুমি যখনই বলছো কেমন দেখতে, সাথে আমি বলবো এইটা হচ্ছে তোমার মাইকোরাইজা। এই যে আমরা দুটো পার্ট শিখলাম, এরপর একটা গল্প আছে। কিসের গল্প? এটাকে তো আবার রিপ্রোডাকশনও করতে হবে। ফাঙ্গির রিপ্রোডাকশন জেনারেলি তিনটে টাইপের হয়। প্রথম টাইপ ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ওরা যখন এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন করছে না, ওদের কাছে তিনটে মেথড। প্রথম ফ্র্যাগমেন্টেশন, তারপর ফিশন, তারপর বাডিং। দেখে নি কি কি তারা। দেখো, তোমাকে যখন এই ফ্র্যাগমেন্টেশন বলছি মানে সিম্পল ব্যাপার, টুকরো টুকরো হবে, ওই প্রত্যেকটা টুকরো থেকে একটা নতুন ফাঙ্গি। ডান, গল্প শেষ। নেক্সট কি বলবো? নেক্সট আমি তোমাকে ফিশন বলবো। ফিশন মানে শিখে গেছিলাম ব্রেকডাউন। একটা ফাঙ্গি মাঝখান থেকে ভেঙে গেল, দিয়ে একটা আর দুটো ফাঙ্গিতে ডেভেলপ হলো, আর এই জন্য এর নাম বাইনারি ফিশন। বাইনারি মানে দুই। ঠিক, চলো এটা বুঝেছি আমরা। তাহলে দেখে নিই পরেরটা। পরের প্রসেসটাকে বলবো আমরা বাডিং। কাকে বলবে বাডিং? দেখো, বাডিং এমন একটা জিনিস যেটা সব ফাঙ্গি দেখায় না। এটা মেনলি ইস্ট ফাঙ্গিটা দেখায়, যেখানে এই অর্গানিজমের বডিতে একটা আউটগ্রোথ হলো। হঠাৎ করে এই আউটগ্রোথটা এরকম বড় হয়ে গেল। বড় হওয়ার পর এইটা এবার নিজে একটা সেপারেট ভাবে ফল অফ করলো, অ্যান্ড এ বড় হয়ে একটা আবার সেপারেট ফাঙ্গি মানে ইস্টে ডেভেলপ করলো। আর এক্স্যাক্টলি এই প্রসেসটাকে আমরা বাডিং বলছি, যেখানে একটা ফোড়ার মতন বড় স্ট্রাকচার বলি, স্ট্রাকচার ডেভেলপ হচ্ছে গায়ের ওপর, সেই স্ট্রাকচারটা খুলে পড়ছে, সেখান থেকে নতুন ইস্ট, আর তার নামই হচ্ছে আমাদের বাডিং। বুঝে গেছি? দেখো, আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন শিখে গেছি। এবার কি শিখবো? এবার শিখবো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তোমাকে যখনই বলছি, এইটা হয় বাই দ্য প্রসেস অফ স্পোর ফরমেশন। কিন্তু স্পোর অনেক ধরনের হতে পারে। প্রথম তুমি বলবে কনিডিয়া হিসাবে হতে পারে, বা স্পোরাঞ্জিওস্পোর হতে পারে, বা আবার জুস্পোর হতে পারে। সাথে
যদি তুমি সেক্সুয়াল রিপ্রোডাকশনের কথা বলো, আমি তাহলে বলবো উস্পোর ফর্মেশন হতে পারে, আমি বলবো অ্যাস্কোস্পোর হতে পারে, আবার আমি বলবো ব্যাসিডিওস্পোর হতে পারে। দেখো, আমরা এখানে ডায়াগ্রামেটিক্যালি বুঝিয়ে দিয়েছি দ্য ডিফারেন্ট টাইপ অফ স্পোর্স, যেখানে এই কটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ স্পোর্স, যেখানে এখানে কনিডিয়া রয়েছে। আবার তুমি যদি ইটা বলো, এখান থেকে খেয়াল করো আমরা আবার জুস্পোরাঞ্জিয়া দেখছি, আবার আমরা দেখতে পাচ্ছি এর ভেতরে ছোট ছোট স্পোর্স ফর্মেশন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমার ফর্মেশন বা রিপ্রোডাকশন অফ ফাঙ্গি তিনটে ভাবেই হতে পারে। এই যে তিনটে ভাবে আমরা শিখলাম, তিনটে ভাবে তো বুঝে গেলাম। তুমি জিজ্ঞেস করবে ম্যাম এই যে এতগুলো স্পোর বলে দিলে থাকবে কোথায়? স্পোর গুলো থাকে একটা জায়গায়, জায়গার নাম জানো? জায়গাটার নাম হচ্ছে ফ্রুটিং বডি। কি সেটা? এই স্ট্রাকচারটার নাম ফ্রুটিং বডি। তার মানে এর ভেতরে তোমার ভেরিয়াস স্পোর্স গুলো বসে থাকে। আর দেখো ফ্রুটিং বডিটার ভেতরে এই যে সেই আমার স্পোর্স গুলো কন্টেন্ট রয়েছে। তাহলে আমরা স্পোর্স তো বুঝলাম, আমরা ইভেন ডায়াগ্রাম দেখে শিখে গেছি কোন স্পোরকে কিরকম দেখতে। চলো এবার যেটা দেখবো সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন যদি হতে হয় কি কি স্টেপস আছে। খুব ইজি প্রসেসটা জানো। সেক্সুয়াল রিপ্রোডাকশন মেনলি তিনটে স্টেপে হয়। তুমি কি বলবে? ধরো দুটো গ্যামেট আছে, একে অপরের কাছাকাছি এলো, কাছাকাছি এসে প্রথম কি ফিউজ করবে গো? প্লাজমা মেমব্রেন না? ঠিক বলেছো, প্লাজমা মেমব্রেন। তার মানে ফিউশন অফ প্লাজমা মেমব্রেন ইজ কল্ড প্লাজমোগ্যামি। এর মধ্যে একটা মোটাইল আছে, একটা নন মোটাইল গ্যামেট। তারপর তুমি বলবে দুটো নিউক্লিয়াস ফিউজ করেছে, আমি তাকে বলবো হ্যাঁ হ্যাঁ ক্যারিওগ্যামি হয়েছে। পরেরটা দেখো, মিওসিস হবে জাইগোটটা, যাতে আবার ওরা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করতে পারে। ঠিক যেমন আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, ফার্স্টে প্লাজমোগ্যামি, সেখান থেকে হয়েছে সিনগ্যামি, প্লাজমোগ্যামি থেকে হয়েছে, প্লাজমোগ্যামি আর সিনগ্যামি জিনিসটা এক, সেখান থেকে হয়েছে ক্যারিওগ্যামি, তারপরে হয়েছে জাইগোট, জাইগোট আবার মিওসিস করে নিজের ডিপ্লয়েড স্টেটটা চেঞ্জ করে তৈরি করেছে হ্যাপ্লয়েড স্পোর্স। আবার কন্টিনিউয়েশন অফ দ্য সাইকেল। ঠিক তাই, এই প্রসেসে ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কমপ্লিট করে। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন তো বুঝে গেলাম। এবার কোয়েশ্চেন, যখন একটা ফাঙ্গাস সেক্সুয়ালি রিপ্রোডিউস করে, কে তাদেরকে কাছে এনে দেয়? মানে গ্যামেটস গুলোকে কে নিয়ে আসে? গ্যামেটস গুলোকে যে কাছে নিয়ে আসে সে হচ্ছে দুটো হ্যাপ্লয়েড হাইফি। ওরা একসাথে আসে, মেটিং টাইম কামস টুগেদার এন্ড দেন দে ফিউজ। আর ফিউশনের পরে নতুন জাইগোট ফর্মেশন, সেখান থেকে আবার মিওসিস, আবার নতুন স্পোর। ঠিক এইভাবেই ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাইকেলটাকে খুব ইজিলি কমপ্লিট করতে পারে। বুঝে গেছি তো? দেখো, সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাইকেল যেমন কমপ্লিট করছে, তুমি কি বলবে? দুটো যদি একসাথে ফিউশন হয় তাহলে কি তৈরি হবে? এ তো আমরা জানি না, ডিপ্লয়েড সেলস তৈরি হবে। আর ডিপ্লয়েড সেল তৈরি হওয়াটা একটা স্পেশাল ফিচার্স আছে জানো? দুটো গ্রুপ, কোন গ্রুপ? একটা অ্যাসকোমাইসিটিস আর একটা ব্যাসিডিওমাইসিটিস। এদের ক্ষেত্রে একটা ডাইক্যারিওটিক স্টেজ হয়। মানে কি? মানে দুটো নিউক্লিয়াস প্রত্যেকটা সেলে, এরা একসাথে ফিউজ হচ্ছে। আর যদি দুটো নিউক্লিয়াস একসাথে ফিউজ হয়, তুমি তাকে বলবে ডাইক্যারিয়ন। আর ওই সেই ফেজটার নাম ডাইক্যারিও ফেজ, যেটা ফাঙ্গিতে দেখা যায়। ঠিক আছে? এই ফেজটা যেমন হয়, তার সাথে একটা জিনিস হয়, সেটা হচ্ছে এবার তো এরা ডিপ্লয়েড হয়ে যাবে। কারেক্ট? হ্যাপ্লয়েড দুটো যদি ফিউজ হয়, অবভিয়াসলি ওরা ডিপ্লয়েড হবে, আর তো কোনো অপশন নেই। ঠিক এই যে ডিপ্লয়েড এর গল্পটা বললাম, সেখান থেকে আমরা একটা জিনিস শিখবো। কি জানো? দেখো, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফাঙ্গিতে ফ্রুটিং বডিজ যে তৈরি হচ্ছে, ওর মধ্যে এবার রিডাকশন ডিভিশন হবে। কেন? হ্যাপ্লয়েড হতে হবে না। তুমি বলো ফ্রুটিং বডিজটা তো ডিপ্লয়েড ভাই, সে যদি মিওসিস না করে কি করে হ্যাপ্লয়েড তৈরি হবে? ঠিক তাই, ওই জন্যই তো হচ্ছে সাথে। আচ্ছা তুমি আমাকে বলো, এই স্পোর ফর্মেশনের যে গল্পটা এখন শিখছো, এটা কি ফার্স্ট টাইম তুমি শুনছো? না, আমরা তো ব্যাকটেরিয়াতেও দেখেছি স্পোর ফর্মেশন হয়, তাই না? ঠিক তাই, এই স্পোর ফর্মেশনের কনসেপ্টটা শুধুমাত্র ফাঙ্গিতে রেস্ট্রিক্টেড না, বাকি প্রচুর অর্গানিজমস, প্রচুর কিংডম আছে যেখানে আমরা এই স্পোর ফর্মেশনটা শিখেছি। তাই এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, দেখো ফাঙ্গির না অনেকগুলো ডিফারেন্ট ক্লাসেস আছে। তার মধ্যে আমরা যা নিয়ে স্টাডি করব সেটা হচ্ছে চারটে ক্লাস: ফাইকোমাইসিটিস, অ্যাসকোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আর ডিউটেরোমাইসিটিস। আমরা এই চারটে নিয়ে স্টাডি করব। আমরা জানবো এদের ফিচার্স কি কি। তাহলে আমরা আবার নেক্সট ভিডিওতে ফিরে আসছি
উইথ আ নতুন টপিক, সেটা হচ্ছে দ্য ডিফারেন্ট ক্লাসেস অফ ফাঙ্গি। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার। আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। হ্যালো স্টুডেন্টস, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, ড্রিমস এডুকেশন সেন্টারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। লিংক ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। আর তোমরা যদি আমাদের ড্রিমস এডুকেশন সেন্টারের অনলাইন ক্লাস রেগুলার ওয়াইজ করতে চাও, তাহলে ভিজিট করো আমাদের ওয়েবসাইট www.dreamsonlineclass.in। সেখানে তোমরা ক্লাস 11-12 এর বোর্ডস এর কোর্স করতে পারো, সাথে জেই, নিট সব রকম কোর্সই অ্যাভেলেবেল আছে। তার সাথে তোমরা আরেকটা জিনিস করতে পারো, গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে ইজিলি রেজিস্টার করে নিতে পারো। তাহলে আমাদের আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।